নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলো আজ ঘুরে আসি আবার একটা ঠান্ডার দেশে। চললাম এবার সিকিমের পথে। সেই আবার এনজিপি, বাচ্চাগুলো সব একটা সিটে বসার জন্য জেদ করছে। একটাই সাইড লোয়ার ছিল, সবাই সেই সিটে বসে। তারপর এনজিপিতে নেমে খাওয়া দাওয়া সেরে গাড়ি করে রওনা দিলাম সিকিম গ্যাংটকের উদ্দেশ্যে। এনজিপিতে প্রচণ্ডই গরম। গত বছরে এসেছিলাম এই টাইমেই দার্জিলিং, জানতাম এনজিপিতে গরম। যাই হোক, গাড়ি বুক করে নিয়ে চললাম গ্যাংটক, ফুল ফ্যামিলি। এবারে বাবা মা আসেনি, দার্জিলিংয়ে বাবা মা ছিল। জাম কাটিয়ে প্রথম তরাই অঞ্চলে। সবুজ ঘন জঙ্গল, সিকিমে অনেক জায়গায় ধস নেমেছে, কারণ বর্ষাটা এবছর একটু আগেই চলে এসেছে। তবুও পর্যটকের কম ভিড় নেই। যত গাড়ি দেখছি ম্যাক্সিমাম ট্রাভেলই যাচ্ছে। সিকিম আগেও একবার এসেছিলাম 2010 সালে। সিকিমটা আমার খুব পছন্দের একটা জায়গা। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা প্লাস্টিক বোতল ক্যারি কিছু ফেলা যায় না। রাস্তার গায়ে পাতাও পড়ে নেই বেশি। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। সিকিমের এই সবুজ ঘেরা পাহাড় খুবই পছন্দের আমার। পাহাড়ে অনেকবার ঘুরতে গেছি, কিন্তু এই সিকিমের পাহাড়টা আমার একটু বেশিই পছন্দের। তিস্তার পার বরাবর চলতে থাকলাম। পাওয়ার প্ল্যান্ট তিস্তার বুকে। সিকিমে যেদিকে তাকানো যায় সেই দিকে সবুজ পাহাড়। এখানে একটা বড় ধস নেমেছিল, রাস্তা বন্ধ ছিল। তো দিদিদের আসার কথা ছিল 3 দিন আগে, তখন রাস্তা বন্ধ ছিল বলে ওরা ক্যান্সেল করেছে, দিয়ে ওরা আবার আমাদের সঙ্গে যাচ্ছে। এখানে একেবারে তিস্তার সামনে চলে এসেছে গাড়ি। তিস্তাও কানায় কানায় ভরা। দারুণ দৃশ্য। একদিকে নদী,
আরেকদিকে পাহাড়। চলে এলাম হোটেলে। হোটেলটাও খুব সুন্দর। হোটেলে সবাই স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে ঠিক করলাম আজকে ঝাগরি ফলস আর রোমটেক মনেস্ট্রি যাওয়ার জন্য। হোটেলের সাইডে ফুলগুলো খুব সুন্দর, তাই দেখে সবাই কতগুলো স্টিল ফটো নিচ্ছিল। 2-4টে ফটো শেয়ার করলাম। এগুলো ঝাগরি ফলসের কিছু ফটো। ঝাগরি ফলসটা যতবারই আসি ততবারই নতুন মনে হয়। প্রতিবার এখানে এসে নতুন না নতুন কিছু দেখতে পাই। আর সিকিম গ্যাংটকের মধ্যে যে পয়েন্টসগুলো আছে, ঝাগরি ফলসটা আমার সব থেকে ফেভারিট। ঝাগরি ফলসের ভিডিও কিছু ছিল না, পরের দিনের ভিডিও এগুলো। আবার সিকিমের 10 পয়েন্টসের ভিডিও। প্রথমে একটা গাড়ি বুক করে সবাই চলে গেলাম একটা ওয়াটারফলস। শান্ত শিষ্ট পরিবেশ এখানে। এখানেও কিছু ফটোশ্যুট করলাম, দিয়ে চলে গেলাম একটা মনিস্ট্রি। সিকিমের মনিস্ট্রিগুলোতে গেলে যেন মনে প্রচুর শান্তি পাওয়া যায়, একদম শান্ত চুপচাপ। এটা মনিস্ট্রি থেকে দেখা ভিউ। মনিস্ট্রিটা অনেকটা উঁচুতে। এখান থেকে বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে পুরো দেশলাই বাক্স। তারপর ওখান থেকে চলে গেলাম একটা ভিউ পয়েন্টে। এটা একটা পাহাড়ের চূড়াতে। এখান থেকে গ্যাংটকটাকে দেখা যায় পুরো। তারপর আবার চললাম। আমি লাইফে এত জায়গা বেরিয়ে এসেছি, কিন্তু সিকিমের রাস্তার মতো পরিষ্কার রাস্তাঘাট কোথাও দেখতে পাওয়া যায় না। এটা গেলাম গণেশটক। পাহাড়ের ফুলের গাছ, পাতাবাহার গাছ সবই অন্যরকম। প্রচুর নতুন নতুন ফুলের দেখা, গাছের দেখা। এই গাছটা খুব ভালো লেগেছিল। এখান থেকে চলে গেলাম একটা গার্ডেন। এর ভেতরে ক্যামেরা করলে আলাদা করে চার্জ দিতে হয়। তো ক্যামেরার টিকিট ছিল না, তাই ভেতরের টিকিট আর ক্যামেরা করা হয়নি। এখানে রাস্তাতে একটা প্লাস্টিক ব্যাগ বা ক্যারি ফেলে 500 টাকা ফাইন করা হয়। তাই রাস্তাঘাট এত সুন্দর। এবার চললাম হনুমান মন্দির।
প্রচণ্ড শান্তি এখানে, নির্জন ফাঁকা জায়গায় পাহাড়ের চূড়াতে শান্ত ঠান্ডা পরিবেশে গ্যাংটকের 10 পয়েন্টসের ভেতরে সবথেকে বেস্ট হনুমানজির মন্দির। এখানে রামায়ণের কিছু কাহিনী, হনুমান মন্দিরের প্রতিটি পয়েন্ট ফটোশ্যুটের জন্য বেস্ট। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। এখানে জঙ্গলে, পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে যখন যাচ্ছি, তো ড্রাইভার বলল এখানে যদি কোনো চিপস বা কুরকুরের প্যাকেটও ফেলা হয় 5,000 টাকা ফাইন। তো রাস্তাঘাট দেখুন কত পরিষ্কার। আরেকটা ভিউ পয়েন্ট এটা। তোমরা যারা সিকিম ঘুরতে গেছো তাদের কোন পয়েন্ট সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। এখানে সবাই রিল টিল বানাচ্ছে, নাচ গান করছে, ওগুলোই সব দেখাচ্ছে। এখানে সবার মনে হতে পারে বোনের ড্রেস কী করে চেঞ্জ হচ্ছে। আসলে ও ব্যাগে করে 2-3টে জামা নিয়ে গেছে, যেখানে যেখানে চেঞ্জার রুম পাচ্ছে সেখানেই চেঞ্জ করে নিচ্ছে ফটোশ্যুটের জন্য। ওখান থেকে হোটেলে ফিরে এসে কেউ আর কারো রুমে না গিয়ে সব একটা রুমের মধ্যে চাপাচাপি হয়ে শুয়ে পড়েছে। আসলে আমাদের তো সমতলে জার্নি অভ্যাস, পাহাড়ে জার্নি একটু কষ্টই। বাচ্চাগুলো 2-3টে বমি করেছে। এটা একটা টানেল, রিটার্নের দিনের ছবি। এবার আসলে গাড়ির মধ্যে ভিডিও তুলছি তো তাই হাতটা কাঁপছে। আজ মোদি আসার কথা, আজ আমাদের এখানে থাকার কথা ছিল, বিকেলের দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু মোদি আসবেন বলে সকাল 5:30 থেকে 6টার মধ্যে সমস্ত ট্যুরিস্টকে বেরিয়ে যেতে বলা হয়েছে। তো আমরা বেরিয়ে গেলাম। প্রচুর জ্যাম রাস্তায়, আপ লাইনে তো পুরো জ্যাম। 10-15 কিলোমিটার ধরে আপ লাইন জ্যাম, ডাউনও জ্যাম পাচ্ছি।
আধ ঘন্টার রাস্তা 2 ঘন্টা ধরে, বৃষ্টিও হচ্ছে, ওয়েদারও খারাপ, জানি না আসতে পারবে কিনা হেলিকপ্টার। সিকিমের 50 ইয়ার্স কমপ্লিট, সেই জন্যই নরেন্দ্র মোদী আসছেন এখানে। আপ লাইনের জাম দেখুন। নরেন্দ্র মোদী আগমনের জন্য সিকিমকে নতুন করে সাজানো হয়েছে, এটাও একটা অন্যরকম অনুভূতি। ঘন্টার পর ঘন্টা আপ লাইনের গাড়িগুলোর একটুও নড়াচড়া নেই। যাই হোক, এনজিবিতে এসে রিজার্ভেশন ছিল আমাদের একদিন পরে, কিন্তু আমরা গ্যালোফিনে করে একদিন আগেই রিটার্ন চলে এসেছি, যেহেতু ধস নেমেছিল, বহু রাস্তা বন্ধ ছিল। কলকাতায় ফিরে আসা